আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কি অবস্থা বন্ধু, ভালো আছো নি? আছি আলহামদুলিল্লাহ। কই আইছো? আইসি তো, তুমি সুন্দর একটা জায়গার মধ্যে লয়ে আইছো আমারে। আচ্ছা, আসলে জায়গাটার নাম কি? কিছু খাইলাম সারগাছ, খাওয়ার পরে তুমি একটা জায়গা লয়ে আইছো। আসলে গ্রামটার নাম আমিও জানি না, আসা আমাদের এলাকার আশেপাশে কিন্তু জানি না। সুন্দর একটা জায়গা, খুব বাতাস আছে, আর মানে পরিবেশটা অনেক সুন্দর। মানে এই একটা জায়গার মধ্যে তুমি নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখানে কি কি দেখতেছো? আমি দেখতেছি এরা তো আসলে মানে এদের জীবনযাপনটা খুব কষ্ট করে, আমি যতটুকু বুঝলাম। আচ্ছা, এরা অনেক কষ্ট করে, মানে এদের চলাচলটা আমি মনে করি খুব কষ্ট। কিন্তু আমরা তো দেখতেছি এরা চলাচল করে কেমনে, কিভাবে এরা আসে? পানি এলে নৌকা দিয়ে এরা মানে চলাচল করে। আর এমনি এই হাল বাড়িতেছে নৌকা দিয়ে, আর হাক্কা দিয়ে আসে। আমরা বাউন্ডারি ভাষা যে হাক্কা বলি, এটা দিয়ে আসে। রাস্তা 10 টাকা করে নেয়। রাস্তা বৃষ্টি নাই, পরিবেশ পিছনে দেয় না বাদাম খেতে, পিছনে। তোমার কাছে কেমন লাগতেছে এবারে? আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে পরিবেশটা। এটা কি পিছনে, এটা কি? এটা বাদাম ক্ষেত আমার লয়ে আসে। তাহলে এটা হচ্ছে আসার রাস্তা নাকি? আচ্ছা, কোন দিক থেকে আসা হয় এদিকে? ওই যে বলবপুর চার গাছ থেকে বড়পুর থেকে এদিকটা এইভাবে আসে। এই রাস্তা হয়ে সোজা এদিকে আসে এখানে না? শুনলাম যতটুকু মনে হয় যে রমজান মাসে অনেক ইফতার পার্টি গেছে এই এলাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, পরিবেশটা খুব সুন্দর, তো ভিউটা অনেক ভালো সুন্দর, সম্পূর্ণ সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য। শহর এলাকার মতো ভালোই লাগে। মানুষ নৌকা দিয়ে আসা যাওয়া করে, সাঁকো দিয়ে আসা যাওয়া করে, বসার জায়গা, সুন্দর একটা জায়গা আছে। ধন্যবাদ তাদেরকে। আচ্ছা, যাক, মানুষ এখানে এসে বিশ্রাম নিতে পারে, এটা একটা ভালো কাজ, পুণ্যের কাজ। বেশি বেশি আমার পাশে ভিডিওটা বেশি বেশি দেখবেন আমার আইডিতে। যারা দেখেন নিয়মিত তাদেরকে ধন্যবাদ, ভিডিও শেয়ার করবেন। আর যারা আসতে চান আমার কমেন্ট বক্সে টুপ করে একটা SMS দিয়ে দিবেন, তো বলে দিব আপনাদের লোকেশনটা দিয়ে।